আজ আমি কি বানাচ্ছি তাহলে দেখে নাও। এই দেখো কড়ার মধ্যে আমি 1 কাপ জল দিয়েছি। জলটা হালকা গরম হয়ে যেতে এই বাটিটার মধ্যে ঢেলে নিয়েছি। আর এই বাটিটার মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ নিয়েছিলাম, সেটা ভালো করে গুলিয়ে নিচ্ছি। তারপরেই কড়া পরিষ্কার করে কড়ার মধ্যে 2 চামচ সর্ষের তেল, গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়নটা 2-1 বার নেড়ে ছেড়ে নেবার পরেই একটা পেঁয়াজ বাটা দিচ্ছি। পেঁয়াজ বাটাটা আবার আমি 2 থেকে 3-4 বারের মতন ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। একটু নেড়ে ছেড়ে নেবার পরে আমি এখানে টমেটো একটা বেটে নিয়েছিলাম, একটা ঠিক না অর্ধেকটা বেটে নিয়েছিলাম, সেই টমেটো বাটাটাও দিয়ে দিচ্ছি। তারপর আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এরপর আমি মশলা দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর জিরে গুঁড়ো দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপর 1 চিমটে গরম মশলা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর 1 চিমটে চিনি দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসে। তারপর অল্প জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আবার একটুখানি জল দিয়েছি। দিয়ে আবার ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে অল্প করে জল দিয়ে মশলা করার সালে মশলার কালারটা খুব সুন্দর আসে, তাই আমি অল্প অল্প করে জলটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে পরিমাণ মতন একটু জল দিয়ে এবার আমি জলটা ফোটাতে দেবো। জল যেই ফুটে আসবে আমি এখানে 4টে চিংড়ি মাছকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর মাছগুলো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি আগে থেকে ভেজে রাখিনি। মাছগুলো এই যে মশলাটা ফুটছে তার মধ্যেই দিয়ে দিচ্ছি। দেখো 1-2 বার উল্টানোর পরেই মাছগুলোর কালারটা কত সুন্দর এসে যাবে। মাছ আমি না ভেজেই আজ আমি এই রান্নাটা করছি। তোমরা একবার এইভাবে একবার এই রান্নাটা করবে, তোমাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। দেখো কতটা মাছগুলোর কালারটা কি সুন্দর এসে গেছে। এরপর কিছুক্ষণ ফোটার পরে আমি যে গুঁড়ো দুধটা যে গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। তোমরা এই গুঁড়ো দুধের জায়গায় যদি নারকেল দুধ থাকে সেটাও দিতে পারো। যেহেতু আমার বাড়িতে এখন নারকেলের দুধ ছিল না তাই আমি গুঁড়ো দুধটা দিয়ে বানাচ্ছি। দেখো গুঁড়ো দুধটা ঢেলে দেবার পরেই কিছুক্ষণ আমি ফুটতে দিলাম। 2 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। খুব বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি এই রান্নাটা তৈরি হয়ে যাবে। এই দেখো চাপা দিয়ে রেখে দিচ্ছি। এরপর ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। আর গ্রেভিটা তোমরা যে যেমন গ্রেভিটা পছন্দ করবে সেই রকমই রাখবে। আমার মেয়ে এই মাছের এই গ্রেভিটা খেতে খুব ভালোবাসে, তাই আমি একটু বেশি করে গ্রেভিটা রেখেছি। তোমাদের যদি পছন্দ না হয় তোমরা আরেকটু জলটা একটু শুকিয়ে নিতে পারো। এ দেখো এরপর আমি নাবিয়ে নেব। নাবানোর আগে 1 চামচ ঘি দিয়েও তোমরা নাবাতে পারো। আজ আমি আর ঘিটা ব্যবহার করছি না, এমনি নাবিয়ে নিচ্ছি। এই দেখো কি সুন্দর কালারটা দেখতে লাগছে বলো তো, খেতে দুর্দান্ত লাগে। তোমরা একবার এইভাবে রান্না করে দেখবে, তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। আর দেখো কত সুন্দর দেখতে লাগছে। আজ তাহলে আসি, আবার পরের কোনো রান্নাতে